প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকে আমরা পড়ব হচ্ছে প্রোনাউন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন এখানে দুইটা শব্দ আছে, একটা হলো প্রো, একটা হচ্ছে প্রো। এই প্রো মানে হলো প্রি অথবা এটাকে বলা যেতে পারে প্রক্সি মানে কি? আর নাউন মানে তো আমরা জানি নাউন, ক্লিয়ার? তাহলে প্রোনাউন তার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে প্রক্সি অফ নাউন, অর্থাৎ নাউনের প্রক্সি মানে কি? প্রক্সি মানে হলো একজনের অনুপস্থিতিতে আরেকজন কাজ করা, এটাকে বলা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন, ঠিক আছে এটা? তাহলে এই প্রক্সি অফ নাউন তার মানে হচ্ছে, কোশ্চেন যদি হয় প্রোনাউন মিনস, প্রোনাউন মানেটা কি? প্রোনাউন মানে হচ্ছে প্রক্সি অফ নাউন অথবা অথবা হচ্ছে প্রিপজিশন অফ নাউন। কি হবে? প্রক্সি অফ নাউন। প্রোনাউন মানে হচ্ছে প্রক্সি অফ নাউন, ঠিক আছে? প্রক্সি অফ নাউন। আমাদের সাথে জয়েন করেছে প্রক্সি শব্দটা সম্পর্কে আমরা জানি যে প্রক্সি, আমরা বলি যে প্রক্সি ওয়ার প্রোনাউন, ঠিক আছে? প্রক্সি অফ নাউন বা নাউনের পরিবর্তে যেটা বসে সেটি হচ্ছে প্রোনাউন, ক্লিয়ার? আমরা প্রোনাউনটা ইউজ করি কেন? কারণ আমরা একই নাউন, যেমন সাদিয়া ইজ এ গার্ল, সাদিয়া ইজ বিউটিফুল, সাদিয়া ইজ ফ্যান্টাস্টিক, সাদিয়া ইজ লাভিং, সাদিয়া লুকস ভেরি মাচ, ক্লিয়ার? সাদিয়া, তো বারবার আমরা একবার সাদিয়া বলে বারবার সি ইউজ করতে পারি, কেমন? তাহলে প্রোনাউনটা আসলে কি জিনিস এটা আমরা দেখব। প্রোনাউন, ওকে, এই জিনিসটা আমরা দেখব প্রিয় ভাইরা। প্রোনাউনটা হচ্ছে, আমরা যে কাজটি করব সেটি হলো প্রোনাউনটা আমরা দেখব, হ্যাঁ? প্রোনাউন। তাহলে প্রোনাউন শব্দটা, প্রোনাউন কি সবসময় প্রোনাউন? যেমন একটা পরীক্ষায় আসছে, যদি কোশ্চেন পরীক্ষায় আসে যে শি ইজ ড্যাশ, শি ইজ আর ড্যাশ, ক্লিয়ার? তাহলে এটা হবে নাউন, বি নাম্বারটা হচ্ছে প্রোনাউন, সি নাম্বারটা হচ্ছে এরকম হবে যে অ্যাডজেক্টিভ, আর ডি নাম্বার হচ্ছে প্রেপজিশন, ঠিক আছে? এরকম একটা নাম। তাহলে প্রিয় ভাইরা, তাহলে সেটা হচ্ছে একটা প্রোনাউন, সেটা হচ্ছে কি একটা প্রোনাউন। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে শি অলওয়েজ প্রোনাউন, এই জিনিসটাও মাথায় রাখা যাবে না। তাহলে এখন যদি পরীক্ষায় আসে সাদিয়া ইজ মাই শি ফ্রেন্ড, সাদিয়া ইজ মাই শি ফ্রেন্ড, হেয়ার শি ইজ, এটা হচ্ছে প্রোনাউন, বি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব, ডি নাম্বারটা হচ্ছে প্রেপজিশন অফ নাউন। এই প্রশ্নটা করবেন এবার, ঠিক আছে? ওকে প্রিয় ভাইরা, একটু কমেন্ট করো, আমার আপনার মুখের দিকে তাকালে তো মায়া লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তাহলে প্রিয় কলেজের ভাইরা, এখানে বলছে যে সাদিয়া ইজ মাই শি ফ্রেন্ড। তাহলে যদি এই প্রশ্নটা কয়েকবার চাকরি পরীক্ষায় আসছিল, ঠিক আছে? তা আমরা একটা ওয়ার্ড দেখলে যে প্রোনাউন মনে করি, এই ধারণাটা কিন্তু আজকে চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এইখানে বলছে সাদিয়া ইজ মাই শি ফ্রেন্ড, তার মানে আমরা কি দেখাবো? ম্যাক্সিমাম বলছে প্রোনাউন, কারণ আমরা জানি শি হচ্ছে একটা প্রোনাউন। প্রিয় ভাইরা, এই জিনিসটা মাথায় রাখা যাবে না, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওকে? তাহলে সাদিয়া ইজ মাই শি ফ্রেন্ড, সাদিয়া হচ্ছে, শি মানে হচ্ছে, এই শি মানে গার্ল, শি মানে কি? শি মানে গার্ল, তাহলে গার্লফ্রেন্ড। আমরা এতদিন বলি না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট এখন হচ্ছে শি ফ্রেন্ড মানে কি? শি ফ্রেন্ড মানে হচ্ছে গার্লফ্রেন্ড, ক্লিয়ার? ওকে, সাদিয়ার কথা কি ম্যাডাম জানে? তাহলে প্রিয় ভাইরা, এই জিনিসটা খেয়াল করতে হবে যে একটা সতীন তত্ত্ব অনুযায়ী, তাহলে এইটা হলো বড় সতীন,
এটা হলো সতীন আর এটা হলো সতীন, জাস্ট খেয়াল করবেন এটা হলো বড়, এটা হচ্ছে বড় সতীন আর এটা হলো ছোট সতীন। তাহলে বড় সতীন সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? তার মানে হলো আমরা একটা ওয়ার্ড দেখলেই সেটাকে আমরা ডিসাইড করব না সেটা নাউন নাকি প্রোনাউন, এটা জাস্ট সেন্টেন্সে দেখবো যে এটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে। কেমন? ওকে, সেন্টেন্সে এটা আমরা ব্যবহার করে দেখবো ইনশাল্লাহ। সতীন তত্ত্ব অনুযায়ী এই শিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে শিটা কি হবে? সঠিক উত্তরটা হলো, এই সঠিক উত্তরটা হচ্ছে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা কাজ করে ফেলি, আর একটা কোশ্চেন দিই। যেমন হি ইজ মাই হি ফ্রেন্ড, তাহলে হি ইজ মাই হি ফ্রেন্ড, তাহলে FRIEND হি ফ্রেন্ড, তাহলে এই হিটা কি হবে? তাহলে এই হিটা কি প্রোনাউন হবে নাকি এটা অ্যাডজেক্টিভ হবে নাকি এটা নাউন হবে? এই জিনিসটা খেয়াল করবেন। ওকে, হ্যাঁ, গার্লফ্রেন্ড শব্দটা বললে ফৈন্নি লাগে, মনে হচ্ছে একটা গরিব ফকির ছোট লোক, তিনবেলা ভাত খাইস, তাই না? এটা সেবুদার মতো। তাহলে এখন আমরা স্মার্ট হয়ে গেছি, এখন আমরা বলবো হি ফ্রেন্ড হি ফ্রেন্ড। তাহলে হি সি আমরা জানি হি ফ্রেন্ড সি ফ্রেন্ড, হি সি থাকলেই প্রোনাউন। ক্লিয়ার? হি সি থাকলে আমরা কি বলি? প্রোনাউন বলি। কিন্তু নো, এটাকে প্রোনাউন বলে যাবে না, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করতে হবে প্রিয় ভাইরা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এই হিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হিটা একটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ। জাস্ট মনে রাখবেন সতীন, এই সতীন তত্ত্ব অনুযায়ী সতীন আর সতীন, এই আগের সতীনটা সবসময় কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে প্রোনাউনটা আসলে কি জিনিস। প্রিয় ভাইরা, অ্যাজ এ শিরোনাম হিসাবে হেডলাইন, তাহলে জিনিসটা খেয়াল করেন, হেডলাইন হিসাবে, হেডলাইন মানে কি? শিরোনাম। হেডলাইন মানে শিরোনাম। হেডলাইন মানে কি? হেডলাইন মানে হচ্ছে শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, এই যে পার্টস অফ স্পিচ আছে, হেডলাইন হিসাবে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই যে 8 প্রকার আছে, এই 8 প্রকারের মধ্যে আমরা জানি নাউন, এরপরে হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে কি? প্রোনাউন, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে প্রেপোজিশন, এরপর হচ্ছে কনজাংশন, এরপর হচ্ছে ইন্টারজেকশন। এই যে 8 প্রকার আছে, এই প্রত্যেকটা অ্যাজ এ শিরোনাম হিসাবে এটা একটা নাউন হবে। কি হবে? নাউন হবে। ঠিক আছে, শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শিরোনাম হিসাবে নাউন হবে। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় আসে, যদি কোশ্চেনটা এরকম আসে, দ্য ওয়ার্ড প্রোনাউন, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ ড্যাশ, তাহলে এটা কি হবে? প্রোনাউন শব্দটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব? বলেন কি হবে? এখানে প্রশ্নটা বলছে যে দ্য ওয়ার্ড প্রোনাউন শব্দটা কি হবে? তার মানে হলো অ্যাজ এ শিরোনাম, এখানে বলছে দ্য ওয়ার্ড প্রোনাউন শব্দটা কি হবে? প্রোনাউন শব্দটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো এখন আপনি যদি বলেন যে ভাই এবার BCS নিশ্চিত সাদিয়া, আই লাভ ইউ সাদিয়া, এবার আমার চাকরি BCS ক্যাডার নিশ্চিত সাদিয়া, পরীক্ষা প্রোনাউন কি? আমি দাগায় আসি, প্রোনাউন হলো প্রোনাউন যদি প্রোনাউন না হয় তাহলে প্রোনাউন হবে কি সাদিয়া? দেখা গেল যে প্রোনাউনটা হচ্ছে একটা কি? নাউন। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ। এই বেসিকগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তাহলে এই যে প্রোনাউনটা হচ্ছে 8 কাইন্ডস। কত প্রকার? 8 কাইন্ডস প্রোনাউন্স। তাহলে প্রোনাউনটা হচ্ছে, প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে এটা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউনটা কত প্রকার? এটা হচ্ছে 8, B নাম্বার 7, C নাম্বার 2, D নাম্বার 5। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন কত প্রকার? এটা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউনটা কত প্রকার?
প্রোনাউন হচ্ছে 8 প্রকার, 8 প্রকার প্রোনাউন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রোনাউন হচ্ছে কত প্রকার? 8 প্রকার, রাইট? তাহলে 8 ধরনের প্রোনাউন আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, PDIR, PDIR, IDR, জাস্ট এই জিনিসটা দেখেন, P তারপরে DIR, IDIR, খেয়াল করেন, PDIR, IDRR, দেখেন কয়টা আর দেখেন। তাহলে এই পিতে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পিতে কি? পার্সোনাল মানে ব্যক্তিগত, পার্সোনাল ম্যান, পার্সোনাল ম্যান, পার্সোনাল ম্যান, পার্সোনাল ব্যক্তিগত, পার্সোনাল প্রোনাউন। ডিতে হচ্ছে ডেমোনস্ট্রেটিভ, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। আইতে হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট প্রোনাউন। আরতে হলো রিলেটিভ প্রোনাউন। আইতে হলো আরেকটা, আইতে হচ্ছে কি? ইনডেফিনিট, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টিরোগেটিভ প্রোনাউন। আরেকটা হলো কি? আরেকটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরেকটা কি? আরেকটা হলো রেসিপ্রোকাল, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রোনাউন। আর আরেকটা প্রোনাউনের নাম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন ভাই? রিফ্লেক্সিভ। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? প্রিয় ভাইরা, প্রোনাউন হলো 8 প্রকার। একটা হলো পার্সোনাল প্রোনাউন, আর একটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একটা হলো ইনডেফিনিট প্রোনাউন, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর একটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক কিনা? ঠিক কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। এবার চলে আসেন পার্সোনাল প্রোনাউন। এক নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলো কোনগুলো? এক নাম্বার হচ্ছে আই, এর বহুবচন হচ্ছে উই, এরপরে হচ্ছে ইউ, এরপরে হচ্ছে হি, এরপরে হলো শি, এরপরে হচ্ছে দে, এরপরে হচ্ছে ইট। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, অথবা সরাসরি নাম বোঝালে। ওকে প্রিয় ভাইরা, তাহলে এই জিনিসটা আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে এই যে আইটা আছে, এই আইটা কোন টাইপের প্রোনাউন? তাহলে এটা হলো পার্সোনাল। বি নাম্বারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সি নাম্বারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ডি নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলো প্রোনাউনগুলো একটু আমাদেরকে জেনে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আইটা হচ্ছে আইটা হলো একটা পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আইটা হচ্ছে কি প্রোনাউন? আইটা হলো একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে এক নম্বর আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই, তাহলে আইটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? এই প্রোনাউনের ব্যবহার আমরা যদি প্রোনাউনগুলো না জানি তাহলে রাইট ফর্ম ভার্ব কিন্তু পারা যাবে না। ক্লিয়ার? এই প্রোনাউনগুলো আমাদের জানতে হবে প্রিয় ভাইরা।
এগুলোর কারণে কিন্তু ফাংশনটা চেঞ্জ হয় অনেক সময়, ঠিক আছে? তাহলে 2 নম্বর হচ্ছে আই পার্সোনাল প্রোনাউন। এরপর হচ্ছে আমরা দিব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, DEMONS ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, সাচ, দেয়ার, দোজ। জাস্ট খেয়াল করেন দিস, তাহলে এইখানে বলছে, একটু খেয়াল করতে হবে, এটা হলো বলছে দিস, দিস। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে দোজ, তারপরে কি দোজ। এই দোজটা কি কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর হলো সাস, সাস। এই যে যদি পরীক্ষা আসে দিস, আমি যেগুলো পড়াচ্ছি এগুলোই পড়লে হবে, দিস, দ্যাট, দোজ আর হলো সাস। এই প্রোনাউনগুলো হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। আরেকটা হতে পারে কি দেয়ার, দেয়ার। ওকে, তাহলে একটা হলো দিস, আরেকটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে দোজ, আরেকটা হচ্ছে সাস, আরেকটা হচ্ছে দেয়ার। ওকে, সরাসরি নাম কি প্রোনাউন হবে? ওকে প্রিয় ভাইরা, নাম তো নাউন হবে, নাউনের পরিবর্তে প্রোনাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসেন, এবার একটা কোশ্চেন আমরা দিই। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই দিসটা কি হবে এটা? তাহলে এই দিসটা হচ্ছে পার্সোনাল। বি নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। সি নাম্বার হলো ইনডেফিনিট প্রোনাউন। কি হবে এটা? এই দিস ইজ মাই পেন, তাহলে দিসটা কোন ধরনের প্রোনাউন হবে? এরপরে আমরা নাম্বার দিব হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার দিব হচ্ছে, এখানে বলছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? জাস্ট খেয়াল করেন, ইন্টিরোগেটিভ। তাহলে ইন্ট্রোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক যে সকল ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় ওগুলোই তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রাইট? যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। তাহলে আমরা প্রশ্ন কি দিয়ে করি? WS ওয়ার্ড দিয়ে করি, তাই না? তাহলে WS ওয়ার্ডগুলো যখন প্রশ্নের কাজ করে, একটা কোশ্চেন তৈরি করে, কোশ্চেন মেক করে, তখন এটা হয়ে যায় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন আমরা কি করি? হোয়ার, হোয়েন, তারপর হচ্ছে হোয়াই, এরপরে হচ্ছে হাউ, ঠিক আছে? তারপর হচ্ছে হট, এরপর হচ্ছে হুম, এরপর হচ্ছে হুইস, ঠিক আছে? এরপর হচ্ছে হুস, এরপর হচ্ছে হু। খেয়াল করতে হবে। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে হোয়াই, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই হোয়াট, এই হুম, এই হুস, এই হুস, এইটা হলো হুইস, হুস। ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো, অর্থাৎ যে সকল ওয়ার্ড একটা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কাজ করে, ওইটাই হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে হুইচ কালার, ঠিক আছে, হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক। তাহলে এই যে হুইচটা, এইটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে এটা কি প্রোনাউন হবে? ইন্টিরোগেটিভ প্রোনাউন। তারপরে বি নাম্বারটা কি হবে? পার্সোনাল প্রোনাউন। সি নাম্বারটা কি হবে? ইনডেফিনিট প্রোনাউন। কি হবে এটা? আমরা কোন প্রোনাউন বলবো? হুইচ কালার, এখানে বলছে হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন কালারটা পছন্দ করো। ইন্ট্রোগেটিভ হোয়ার, অর্থাৎ WS ওয়ার্ড দিয়ে যে সকল প্রোনাউন হবে ওইটা হবে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? শেষ। এই জিনিসটা তো খুবই ইজি, তাই না? ইন্ট্রোগেটিভ প্রোনাউন, প্রিয় ভাইরা। আচ্ছা, এবার ক্লিয়ার কিনা? এবার আমরা দিব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। জাস্ট খেয়াল করেন, 04 এটা হলো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ
রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ মানে হলো সম্পর্ক। রিলেটিভ মানে কি? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে যে আপন কে যে পর হলো রে। বধূবেশের কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। চাকরিটা যখন হলো রে, ক্লিয়ার? চাকরিটা যখন হয়ে যায় তখন বধূবেশের কন্যা চলে আসে। রিলেটিভ প্রোনাউন খেয়াল করতে হবে, এই রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই একটা জিনিস খেয়াল করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে যদি কোশ্চেন মেক করে তাহলে হবে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে যদি রিলেটিভ বোঝায়, রিলেশন বোঝায়, তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে। যেমন এই হুইচ শব্দটা কি হতে পারে? এই হুইচটা কি হতে পারে? এই হুইচটা ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, এই হুইচটা রিলেটিভ প্রোনাউনও হতে পারে। ক্লিয়ার? দুটোই হতে পারে। তাহলে এইখানে আমরা একটা জিনিস আমরা খেয়াল করব। ওকে, একটা জিনিস। কোশ্চেন নাম্বার 1 বলছে, হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট? তুমি কোন শার্টটা চাও? তাহলে এইখানকার একটা প্রোনাউন, এটা কি প্রোনাউন? আর কোশ্চেন নাম্বার 2, আচ্ছা, I bought a shirt, a which is good, এই হুইচটা কোন প্রোনাউন হবে? প্রিয় ভাইরা, ক্লাসটা একটু খেয়াল করতে হবে। এইখানে দিয়া এটা বলছে হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট? তুমি কোন শার্টটা চাও, কোন শার্টটা তুমি চাও, এটা দিয়ে প্রশ্ন করছে, এটা দিয়ে প্রশ্ন হয়েছে। আর আই বট আ শার্ট হুইচ ইজ গুড, এটা দিয়ে এই শার্টটার সাথে একটা রিলেশন তৈরি করেছে, তাহলে এটা কি হবে? এটা ওকে, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে হলো একই জিনিস, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যদি রিলেশনের কাজ করে, সাবজেক্টের সাথে রিলেট করে, তখন সেটা হয়ে যাবে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে যদি এটা হয় যে আই নো সাদিয়া হু ইজ ফ্যান্টাস্টিক, হু ইজ গুড, সে ভালো। ঠিক আছে? তাহলে এই হুটা কি হবে? এটা তাহলে আমি এখানে বলছি আমি একজন সাদিয়াকে, আই নো সাদিয়া, আমি সাদিয়াকে চিনি। ও, তাহলে এই সাদিয়ার সাথে হুইয়ের একটা সম্পর্ক, রিলেশন। তাহলে এটা হচ্ছে একটা কি রিলেটিভ প্রোনাউন, নাকি এটা হবে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন? ক্লিয়ার কেউ ভাইরা? কি হবে এটা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, জাস্ট খেয়াল করেন। তাহলে ইন্টারোগেটিভের সাথে রিলেটিভের পার্থক্যটা হচ্ছে একটা জায়গায় একই জিনিস, কিন্তু যখন রিলেশন হবে তখন রিলেটিভ, আর না হলে প্রশ্ন হলে তখন ওরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হলো রিলেটিভ প্রোনাউন আর কি হতে পারে? এই রিলেটিভ প্রোনাউনগুলো কি হতে পারে? 1 নাম্বার হলো ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে। 2 নাম্বার হতে পারে কি ড্যাট, এই ড্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে কি দ্য সেম, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? দ্য সেম একটা রিলেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে সাচ অ্যাজ একটা রিলেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে সাচ অ্যাজ, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো রিলেশনের কাজ করলে রিলেটিভ প্রোনাউন হবে। ড্যাট একটা রিলেটিভ প্রোনাউন, দ্য সেম একটা রিলেটিভ প্রোনাউন, অ্যাজ একটা রিলেটিভ প্রোনাউন, সাচ অ্যাজ একটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, রিলেটিভ প্রোনাউন যার সম্পর্কে বলবে তার পাশে বসবে। হ্যাঁ, গুড, ভেরি গুড প্রিয় ভাইরা।
যেমন একটা জিনিস দেখি। আচ্ছা, ইট ইজ আই হু ইজ নাকি এম আ স্টুডেন্ট, কি হবে এটা? এই জায়গাটায় ইজ হবে নাকি এম হবে? ইট ইজ আই হু এম। তাহলে প্রিয় ভাইরা এখানে কি হবে? ইজ হবে নাকি এইখানে এম হবে? ইট ইজ আই। তাহলে এইটা হচ্ছে একটা কি আই এর সাথে রিলেটিভ, তাই তো? এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যেটা বসে এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বগামিতা। তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা হবে। ক্লিয়ার? তার মানে হু এর আগে আই আছে না, তাহলে আই এর জন্য এখানে অ্যাম হবে। ইট ইজ আই হু অ্যাম। ক্লিয়ার প্রিয় ভাইরা? ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট। ওকে, ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট। ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট। ওকে, আরেকটা প্রোনাউন পড়বো আমরা। প্রোনাউনগুলো আমরা একটু দেখবো। আরেকটা হলো নাম্বার 5 নাম্বার প্রোনাউন। এটাকে বলছি আমরা ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি আমরা সাম, এই সাম দিয়ে কি বোঝায়? সাম মানে কিছু, সাম, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে এনি, তারপর হচ্ছে মেনি। ক্লিয়ার? সাম, অন, এনি, মেনি। ক্লিয়ার? নান, এই নান অথবা বোথ। আচ্ছা প্রিয় ভাইয়েরা, যদি আমরা একটা বোথ শব্দ ইউজ করি, বোথ দিয়ে কি বোঝায়? কাউকে কি নির্দিষ্ট করে কিছু বোঝায় না। তার মানে যেটা দিয়ে কিছু বোঝায় না নির্দিষ্ট করে, সেটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। নান একটা ইনডেফিনিট, মেনি একটা ইনডেফিনিট, এনি একটা ইনডেফিনিট, অন একটা ইনডেফিনিট, সাম একটা ইনডেফিনিট প্রোনাউন। ওকে, ঠিক আছে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এবার একটা কোশ্চেন দেই। এইখানে বলছে অন অফ মাই ফ্রেন্ডস। এগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে। ঠিক আছে? অন অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। অন অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার। এই যে অন আছে না, এই যে অনটা, এটা কি প্রোনাউন? পার্সোনাল। বি নাম্বার হচ্ছে রিলেটিভ। সি নাম্বারটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কি হবে প্রিয় কলিজার ভাই বোনেরা? এই জিনিসটা কি হবে এটা? ওকে, হ্যাঁ, বডি যুক্ত হতে পারে, সমস্যা নেই। অন অফ মাই ফ্রেন্ড। তাহলে এইখানে বলছে অন অফ মাই ফ্রেন্ডস, এইটা অন দিয়ে একটা অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে। আমার বন্ধুদের মধ্যে একজন। হ্যাঁ, অনেক সহজ লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। না, প্রোনাউনটা অনেক কঠিন জটিল একটা জিনিস, বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম কোর থেকে, বেসিক থেকে বোঝানোর জন্য। কেমন? ওকে, অন অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তাহলে অনটা কি হবে? এটা ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ যে ওয়ার্ডটা দিয়া অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে সেটাই হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ওকে, এরপরে নাম্বার 6, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি জিনিস? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে জাস্ট কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হবে। ইজ, এভরি, আইদার আর নেইদার। জাস্ট এই 4টা ওয়ার্ড। ইস, তারপর হচ্ছে এভরি, এরপরে হচ্ছে আইদার, এরপরে হচ্ছে নেইদার। ইজ, এভরি, আইদার আর নেইদার। এই ইজ, এভরি, আইদার আর নেইদার, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, তাহলে একটা কোশ্চেন দিয়ে দিই। এই এভরিটা কোন প্রোনাউন হবে? এভরিটা কোন প্রোনাউন হবে? রেসিপ্রোকাল। বি নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ।
সি নাম্বারটা হলো ইনডেফিনিট, নাদিয়া মানে বিসিএস। প্রিয় ভাইরা, কখনই হতাশ হবেন না। লা তাকনাতু, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হওয়া যাবে না প্রিয় ভাইরা, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ঠিক কিনা? এরপরে নাম্বার 7 নাম্বার রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, দুইটা প্রোনাউন মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে ইস আইদার, ইস আইদার। আর একটা হলো ইস আইদার রেসিপ্রোকাল প্রোনাউন, ইস আদার অন অ্যানাদার, সরি ইস আদার হবে এটা, ঠিক আছে? ইসের পরে হবে আদার, আর একটা হবে অন অ্যানাদার, এই দুইটা প্রোনাউন। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউন, দুইটা প্রোনাউন, জাস্ট ইস আদার অন অ্যানাদার, এই জিনিসটা। আর এবার আমরা পড়ব হচ্ছে নাম্বার 8 নাম্বার প্রোনাউন। এটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ। এই রিফ্লেক্সিভ প্রোনাউন জাস্ট খেয়াল করবেন, কোনো ওয়ার্ডের সাথে যদি সেলফ থাকে, সেলফ যুক্ত, অর্থাৎ সেলফ দেখলেই বলবেন যে এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দাই সেলফ, তারপরে হচ্ছে মাই সেলফ, তারপরে হচ্ছে ইয়োর সেলফ, তারপরে কি ইট সেলফ, ঠিক আছে? তারপরে কি হিমসেলফ। অনেক সহজ না? সেলফ যুক্ত ওয়ার্ড থাকলেই হলো সেটি হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত ওয়ার্ডগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় আসে মাই সেলফ, যদি পরীক্ষায় আসে হুইস ইজ, যদি পরীক্ষায় আসে হুইস অন ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, হুইস অন ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। এ নাম্বারটা হলো মাই সেলফ, বি নাম্বারটা হলো অন, সি নাম্বারটা হচ্ছে আইদার, ডি নাম্বারটা হচ্ছে হুইস। কি হবে এটা বলেন? হুইস অন ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি কখনই হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বিশ্বাস না করে, প্লিজ ভাই আপনি হতাশ হবেন না। ওকে প্রিয় ভাইরা, আমি তাতে খুশি হব। ওকে, তো আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওকে।